বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পত্রিকার পাতা থেকে ধারাবাহিক আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে আজকেও নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে প্রতিবেদনটি উপস্থাপন করব, এই প্রতিবেদনটির শিরোনাম ঈদুল ফিতরে করণীয়। এটি লিখেছেন জুবায়ের আহমদ। আর এই প্রতিবেদনটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন। পবিত্র রমজানের সমাপ্তিতে আনন্দের বারতা নিয়ে পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে হাজির হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ আনন্দ। ঈদুল ফিতর অর্থ রোজা খোলার আনন্দ। কিন্তু কেন সেই আনন্দ? আনন্দের জন্য তো কোনো কারণ থাকতে হবে। সুখবর পেলেই তো মানুষ আনন্দিত হয়। এক মাস রোজার সাধনার পর এদিনে সেই সাধনার পুরস্কার হিসেবে ক্ষমা পাওয়াই সেই আনন্দের কারণ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঈদের দিন ফেরেশতাদের মাঝে রোজাদারদের নিয়ে গর্ব করে বলেন, হে ফেরেশতারা, আমার কর্তব্য পরায়ণ প্রেমিক বান্দার বিনিময় কি হতে পারে? ফেরেশতারা বলেন, হে প্রভু, পূর্ণরূপে পুরস্কার দান করাই তো তার প্রতিদান। আল্লাহ বলেন, আমার বান্দারা তাদের উপর অর্পিত দায়িত্ব রোজা পালন করেছে, অতএব দোয়া করতে করতে ঈদগাহে গমন করেছে। আমার মর্যাদা, সম্মান, দয়া ও বড়ত্বের কসম, আমি তাদের দোয়া কবুল করব এবং তাদের মাফ করে দেব। ঈদুল ফিতরের ওয়াজিব কাজ দুটো। প্রথমত সদকাতুল ফিতর আদায় করা, দ্বিতীয়ত ঈদের নামাজ আদায় করা। প্রথমটি কেবল ধনীদের উপর ওয়াজিব, আর দ্বিতীয়টি ধনী গরিব সবার উপর ওয়াজিব। ফিতরার মাধ্যমে গরিবদের ঈদের সময়ের খাদ্যের ব্যবস্থা এবং ফিতরা প্রদানকারীর রোজার ভুল ত্রুটি ক্ষমা করা হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীল ও অনর্থক কথাবার্তার কারণে সিয়ামে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলো দূর ও মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। ঈদুল ফিতরের দিন ভোরবেলায় যার কাছে নিসাব পরিমাণ মাল থাকবে তার উপরই সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। জাকাতের জন্যও নিসাব পরিমাণ মাল থাকতে হয়, আবার সাদাকাতুল ফিতরের জন্য নিসাব পরিমাণ মালের মালিক হতে হয়। তবে জাকাতের জন্য বছর পূর্তি এবং নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদের 1 বছর পূর্তি হওয়া শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতরের জন্য 1 বছর শর্ত নয়। এমনকি ওই ব্যক্তি যদি এর আগের দিন কিংবা পরের দিনও সম্পদহীন থাকে, কিন্তু ঘটনাক্রমে ঈদুল ফিতরের দিন ভোরবেলায় তার পরিবারের প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মাল থাকে, তাহলেই তার এবং তার অধীনস্থদের সবার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। নিসাব হলো নিত্য প্রয়োজন ও ঋণের অতিরিক্ত কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ অর্থ থাকে। সদকাতুল ফিতরের পরিমাণ হলো 1 সা 3 কেজি 300 গ্রাম খাদ্যদ্রব্য, খেজুর, জব, কিশমিশ অথবা পনির অথবা এর মূল্য। তাছাড়া অর্ধ সা 1 কেজি 650 গ্রাম গম দিয়েও সদকাতুল ফিতর আদায় করা যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার 1 সা 3 কেজি 300 গ্রাম খাদ্য অথবা 1 সা খেজুর অথবা জব অথবা কিশমিশ অথবা পনির দ্বারা সদকাতুল ফিতর আদায় করতাম। ঈদের মূল আনুষ্ঠানিকতা হলো 2 রাকাত নামাজ। ঈদের নামাজ ওয়াজিব। সাধারণ নামাজের মতোই ঈদের নামাজ আদায় করা হয়, তবে তাতে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর
সানা পড়ে 3টি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কিরাত পড়ার পর রুকুর আগে 3টি তাকবীর, মোট অতিরিক্ত 6টি তাকবীর দেওয়া ওয়াজিব। সুন্নত হলো উন্মুক্ত মাঠে ঈদের নামাজ আদায় করা। সূর্য উদিত হওয়ার পর এবং নামাজের হারাম সময় অতিবাহিত হওয়ার পরই ঈদের নামাজের সময় শুরু হয়। বেশি দেরি না করে আগে আগে ঈদের নামাজ পড়ে নেওয়া উত্তম। মুস্তাহাব হলো ঈদের দিনে খুব ভোরে ঘুম থেকে জেগে মিসওয়াক সহ অজু করে ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে আদায় করা, ভালোভাবে গোসল করা, সাধ্যমতো উত্তম পবিত্র পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, সাদাকাতুল ফিতর আদায় করা, ঈদের জামাতে যাওয়ার আগে কিছু খেজুর বা মিষ্টি দ্রব্য খাওয়া, সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা, অধিক পরিমাণে দান সদকা করা, এতিম মিসকিন ও গরিবদের সাধ্যমতো পানাহার করানো, দেরি না করে পায়ে হেঁটে তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাওয়া, ইমাম মিম্বারে বসলে তাকবীরে তাশরিক বন্ধ করে তার আলোচনা শোনা, আনন্দ প্রকাশ করা, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা, দোয়া ও ইস্তিগফার করা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন রোজা রাখা হারাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের আলোচনা। ইনশাআল্লাহ আগামী কোনো দিন নতুন কোনো একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহায় হন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।